এই শহীদ মিনারে আপনাদের দাওয়াত, সেদিনও আমাদের একটা প্রতিবাদ সভা হবে, আপনারা সবাই আমন্ত্রিত, আপনাদের দিন থাকবে। আর আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী, তিনি মারা গেছে আজকে 4 দিন, তার মিলাদ মাহফিল অফিসে হচ্ছে, তারপরে এখানে চলে এসেছি। তার জন্য দোয়া করবেন, যাদেরকে হারিয়েছি আমরা, বাজার ভাঙচুর করে চলে যায়, তাদের বিরুদ্ধে আমরা এইভাবে আনন্দ করছি আলহামদুলিল্লাহ, যারা আহ্বান করছেন, কিন্তু এইভাবে আমরা আলাদা আলাদাভাবে হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না। আমাদের লড়তে হলে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ভান্ডারিয়া, বরিয়ালয়, ফকির মাওলা দরবার শরীফ, শেখপুরি, জাকেরবাটি, সমস্ত দরবারের লোকেরা একটা পতাকা ধরে আসতে হবে। আমরা যদি তরিকার লোক হয়ে আমাদের ভিতরে হিংসা থাকবে কেন? আমরা যদি তরিকার লোক হয়ে আমাদের ভিতরে অহংকার থাকবে কেন? তাই আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না কেন? এক একজনের ডাকে 12 জন 200-300 লোক নিয়ে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা অবস্থান করে বাড়িতে চলে যায়। আসার আগেই বলছে যাবো, আসবো, তুমি রেডি করো, আমি আসতেছি। এইভাবে করলে তো হবে না। আমাদের যেদিন থেকে আমরা তরিকতের হাতে হাত দিয়েছি, আমরা তরিকার পাগল যারা ওই দিনই তো মরে গেছি। আমাদের নতুন করে মারার আর কিছু নাই। তবে একটা লোক যে মিছিলে আসবে, মানববন্ধনে আসবে, একটা প্রতিবাদ সভায় আসবে, তারা যদি খৈরা কোনো না কোনোভাবে জেলখানায় নিয়ে যাওয়ার ছুটে আনবো কি? সে যদি মিছিলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যায়, তার চিকিৎসা করা হবে কি? সে যদি মিছিলের মধ্যে পড়ে তার জীবন চলে যায়, তারে দেখবে কে? আমার সাগর চান ভাই আঙ্গুল উঠে বলছে আমি করবো, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। এরকম হাজারো সাগর চান ভাই আমাদের মাঝে আছে। তাদের সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটা ফাঁদ করতে হবে। আমাদের একমত আমার সাগর চান ভাই, আমরা সবাই একমত, কিন্তু আমি মনে হয় আমাদের একটু সমন্বয়ের অভাব আছে। মঈনুদ্দিন টিপু সাহেব যেই পরিশ্রম করছে আমি দেখছি, যে বাবাজানকে সমন্বয় করে, শুধু তাই না, সারা বাংলাদেশে যত পীর মাসায়েখ আমরা সকলকে ডাকবো এবং সকলে আমি ডাকবো, ডাকার আশায় থাকবো কেন? আজকের অনুষ্ঠানে আমাকে কি দাওয়াত করে নেই, মনে কিছু করবেন না, কিন্তু আমি আমার নিজ দায়িত্বে চলে এসেছি। আর দাওয়াতের বাকি রইল কি? আবুল ভাই কালকে একসাথে গান করলাম, আবুল ভাই বললো, আমাকে বলছে তারা হয়তো ভাবছে একজনকে বললেই তো সবার বড় হয়ে যায়, তাহলে আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি। কথাটা জোরে কইছি, স্কেলটা জি ধরো 12 ধরো। আমার একটি গান আমার সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকে বলবো, জি, আমরা যারা বিশেষ করে তরিকা আহলে বায়াতকে বিশ্বাস করি, আল্লাহর ওলি আউলিয়াকে বিশ্বাস করে, হায় হায় আল্লাহ বলেছে, আল্লাহর ওলি যে যারা, যে ওলির সাথে জিহাদ ঘোষণা করা, আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে পৃথিবীর কেউ পার পাবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার লাস্ট কথা, যারা মনে করে যে এই দেশে মাজার থাকবে না, আমি মনে করি তারা যে ধ্বংস হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফুলের মালা দিয়ে একটা ব্যবস্থা করে দেয়। প্রত্যেকটা মানুষকে যদি ধ্বংসের মধ্যে নিয়ে যায়, ধ্বংসের একটা রাস্তা করে দেয়। ওরা যারা মাজারের উপর হাত দিচ্ছে, মাজারের সাথে বেয়াদবি করছে, আমি মনে করবো ওরা ধ্বংস হবে, আল্লাহ তাদের ধ্বংস করবে। একটা রাস্তা তারা করে নিল, ওদের সাথে বেয়াদবি করে ধ্বংসের রাস্তা করে আসে। ও হাবিরা মাজার ভাঙে কে, ওদের খৈরা আইনের হাতে তুলে দে। ও হাবিরা এজিদিরা